প্রফেশনাল জায়গাতে পজিটিভিটির মাত্রা বাড়বে অ্যান্ড কনফার্ম বাড়বে, 100% বাড়বে। কেতু যতক্ষণ এই অষ্টমে থাকবে আপনাকে বিশেষ বিশেষ বিষয়ে সচেতনতা রাখতে হবে। বিশেষ করে সচেতনতা রাখতে হবে আপনার বন্ধু ভাগ্যের ক্ষেত্রে। এই সময় যদি আপনি ১ টাকাও বিনিয়োগ করেন তাহলে কিন্তু আপনাকে খুব বুঝে শুনে বিনিয়োগ করতে হবে। খুব গুরুত্বপূর্ণ এই সময়ে আপনার কথাবার্তা, আপনার পরিকল্পনা, আপনার চিন্তা ভাবনা সমস্ত বিষয়ে আমরা কিন্তু ওভারঅল একটা ডেভেলপমেন্ট পাবো। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো মকর অর্থাৎ ক্যাপ্রিকন। এবং মকর রাশির জাতক জাতিকাদের আগামী ২ মাস গ্রহগত অবস্থান বা প্ল্যানেটারি পজিশন নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করব বা আলোচনা করার চেষ্টা করব। দেখুন, প্রত্যেকটি গ্রহ অবস্থান আমাদের জন্য সবসময় ভালো হয় না। আর সত্যি বলতে কি, সব গ্রহের অবস্থান ভালো হওয়ার দরকারও নেই। কিছু গ্রহের অবস্থান ভালো হোক, কিছু গ্রহ আমাদের জন্য মোস্টলি সাপোর্টিভ হোক, আমার মনে হয় সেটা অনেকটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আগামী ২ মাস কোন গ্রহ কোন অবস্থানে থাকবে আপনার রাশি সাপেক্ষে, অর্থাৎ মকরের সাপেক্ষে রবি কোথায় থাকবে, মকরের সাপেক্ষে বুধ কোথায় থাকবে, মঙ্গল কোথায় থাকবে এবং তার ফল কি আসবে, অ্যাটলিস্ট ভালো না খারাপ, এটা কিন্তু জানবো। দেখুন, প্রথমেই বলি আগামী ২ মাস মকরের একগুচ্ছ গ্রহ অবস্থান মকরের জন্য ভালো। আর সবার প্রথমে আমি যদি বলি যে কোন গ্রহ অবস্থান আপনার জন্য বেস্ট, তাহলে বলতে হয় যে শনির অবস্থান। শনি আগামী ২ মাসও মকরের তৃতীয় থাকবেন এবং তৃতীয়স্থ শনির শুভ ফলাফল প্রচুর। আমি মনে করি তৃতীয়স্থ শনির অবস্থান আপনাদের জন্য অত্যন্ত সুখকর ফলাফল প্রোভাইড করবে। যাদের তৃতীয় শনি আছে মকর রাশির এই মুহূর্তে, তার কয়েকটি বিষয়ে ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি ইজিলি। এবং ফার্স্ট অফ অল আপনার প্রফেশন, আপনার কমিউনিকেশন, আপনার কর্মজীবনকে উইথ ডিউ রেসপেক্ট উইথ ইউর প্রফেশনাল লাইফ, আমি বলবো আরো কিছু এনহান্সমেন্টের জায়গা রয়েছে। হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে সকলের প্রফেশনাল লাইফটা খুব ভালো নয়, তবে ওভারঅল প্রফেশনাল জায়গাতে পজিটিভিটির মাত্রা বাড়বে অ্যান্ড কনফার্ম বাড়বে, 100% বাড়বে। থার্ড হাউসে স্যাটার্নের অবস্থান আপনার জন্য ওভারঅল শুভ বলেই মনে করা যাচ্ছে, ওভারঅল শুভ বলেই মনে করছি। তবে দেখুন, শনি ছাড়াও আরো অনেক গ্রহ আছে যাদের অবস্থানটা আমাদের জানতে হবে। হ্যাঁ, প্র্যাকটিক্যালি রাহু আপনার দ্বিতীয় থাকবে। দ্বিতীয় রাহু এক্সট্রিম নেগেটিভ তা নয়, তবে অর্থনৈতিক বিষয়ে না কিছু খরচ সাডেন করাতে পারে। মানে আয় হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে এই বিষয়ে খুব সিকিউর থাকতে হয় যে এমন কোনো সোর্স থেকে আয় হচ্ছে যে সোর্সটা হয়তো লিগ্যাল নয়। তাহলে এই সোর্স গুলো থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে, এটা কিন্তু দরকার। এই সোর্স গুলো থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টাটুকু আপনাকে কিন্তু করতেই হবে, এটা কিন্তু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। রাহু দ্বিতীয় আছে, কিছু কিছু ক্ষেত্রে আনওয়ান্টেড কিছু এক্সপেন্স, আনওয়ান্টেড কিছু খরচও হতে পারে, দ্যাট মে পসিবল। এই জায়গাটিতে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিই। তবে একটা কথা আমি আপনাদের নিশ্চিতভাবে জানাতে চাই, ট্রানজিট হিসেবে মঙ্গলের যে ট্রানজিট আপনারা পাচ্ছেন সেটা কিন্তু মধ্য। মঙ্গলের ট্রানজিট আপনাদের জন্য যে এক্সট্রিমলি সাপোর্টিভ একদমই তা নয়। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে মঙ্গলের ট্রানজিটের কিছু সুফল পাওয়া যেতে পারে, তবে এনার্জি, মঙ্গল তো একটা এনার্জি, সে লগ্নে আসবে 15ই বা 16ই জানুয়ারির পর থেকে এবং আপনার লগ্নেই থাকবে, তুঙ্গ হয়ে থাকবে। এটা নেগেটিভ বলবো না, যে অ্যাজ সাচ প্রচন্ড নেগেটিভ সেটা বলবো না, বাট কন্ট্রোল এনার্জি হলে অনেক ভালো। এনার্জি যদি কন্ট্রোল হয় না, তার সুফলটা পাওয়া যাবে। আর এনার্জি যদি কন্ট্রোল না হয় তাহলে তার সুফল কিন্তু পাওয়া যাবে না। তাহলে মঙ্গলের ট্রানজিটকে আপনাকে কন্ট্রোল ভাবে কিন্তু
ডিল করতে হবে বা ডিল করা উচিত। যদি কন্ট্রোল করে মঙ্গলের ট্রানজিটকে ভোগ করতে পারেন তাহলে সেটা আপনাকে মাত্রা অতিরিক্ত ভালো ফল দেবে, দ্যাটস ফর ভেরি সিউর। আমি বলে রাখি আরেকটা ভালো ট্রানজিট আমরা পাবো সেটা আমি পরে বলছি। কেতুর ট্রানজিটে কিন্তু সাবধান। কেতু অষ্টমে থাকছে। দেখুন ডিজিজ যে কারোর হতে পারে। অনেকের নানা রকম ডিজিজ আছে। এটা খুব স্বাভাবিক একটা ঘটনা। এটা নিয়ে মনোতাপ করারও কোনো দরকার নেই, মনোকষ্টেরও কোনো অবকাশ নেই। কিন্তু অষ্টমে থাকাকালীন অবস্থায় কিছু, কিছু বিষয়ে আপনাকে সচেতনতায় রাখতে হচ্ছে। বিশেষ করে কোথায় যাবেন, কি করবেন এই ম্যাটার গুলো খুব ইম্পোর্টেন্ট। কেতুর ট্রানজিট এই কারণে আপনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হবে। এটা নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো সন্দেহের অবকাশ আমার নেই। তবে কেতুর ট্রানজিট মধ্যম এবং এক্সট্রিম ভালো নয় এটা সিওর। অষ্টমে কেতু থাকছে, একটু সাবধানে চলাফেরা করাই ভালো। শত্রু থেকে বিশেষ করে একটু নিজেকে বাঁচিয়ে চলা ভালো। মোস্টলি সাপোর্টিভ হচ্ছে শনি আর শুক্র এই সময় আপনাদের। বাকি যে গ্রহগত অবস্থান তাতে কিন্তু আপস অ্যান্ড ডাউন থাকবে। আর কেতু যতক্ষণ এই অষ্টমে থাকবে আপনাকে বিশেষ, বিশেষ বিষয়ে সচেতনতা রাখতে হবে। বিশেষ করে সচেতনতা রাখতে হবে আপনার বন্ধু ভাগ্যের ক্ষেত্রে। এই সময়ে কিছু শত্রু হঠাৎ করে চলে আসতে পারে। সুতরাং শত্রু থেকে আমাদের কিন্তু একটু সেফলি চলা দরকার রয়েছে বা চলার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি। মার্কারি ট্রানজিট নিয়ে যদি কথা বলি, দেখুন দ্বাদশে মার্কারি ভালো ফল দেয় না। ২৯শে ডিসেম্বর থেকে ১৭ই জানুয়ারি আমরা দ্বাদশে মার্কারিকে দেখতে পারবো, বুধকে দেখতে পারবো। সেটা সামহাউ ডিস্টার্বড। দ্বাদশে মার্কারি থাকাকালীন অবস্থায় আপনাকে সেফ থাকতে হবে। আনওয়ান্টেড এক্সপেন্স হতে পারে, কিছু রং ইনভেস্টমেন্ট হতে পারে। খুব ইম্পর্টেন্ট হচ্ছে টার্মটা ইনভেস্টমেন্ট। কিছু ভুল বিনিয়োগ, কিছু ভুল বিনিয়োগ হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যেতে পারে। সো এই সময়ে আপনি যদি ৳১ বিনিয়োগ করেন, আমি আবারও রিপিট করি, এই সময় যদি আপনি ৳১ বিনিয়োগ করেন, তাহলে কিন্তু আপনাকে খুব বুঝে শুনে বিনিয়োগ করতে হবে। বিকজ এই সময়ে ইনভেস্টমেন্টের যে জায়গাটা, সেটা কিন্তু আপনাদের খুব সুখকর নয়। এই সময় ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট নেগেটিভ বা একটা রং ইনভেস্টমেন্ট, একটা ভুল ইনভেস্টমেন্ট হওয়ার প্রবাবিলিটি আমরা কিন্তু এই সময় জীবনচক্রে লক্ষ্য করতে পারবো। সো প্রপারলি ইনভেস্টমেন্ট করুন। ইনভেস্টমেন্টটাকে একটু ঠিকঠাক ভাবে দেখার চেষ্টা করুন। তাতে আপনার বেনিফিটেড হওয়ার সম্ভাবনাটা আমি মনে করি আরো বেশি বাড়তে চলেছে। আরো বেশি বেনিফিটেড হওয়ার জায়গাটা কিন্তু তৈরি হয়ে যাবে আপনাদের। আরেকটা কথা বলি, মার্কারি লগ্নে আসলে কনফিউশন বৃদ্ধি করে। দ্বিতীয় মার্কারি যখন আসবে ফাইন্যান্স নিয়ে কিছু ইভেন্টকে রিপ্রেজেন্ট করে। মার্কারি ট্রানজিট আমি বলবো 60% ভালো, 40% ডিস্টার্বড। সো মার্কারি ট্রানজিটকে আমাদের একটু বুঝে শুনেই কন্টিনিউ করতে হবে। যদি মার্কারি ট্রানজিটকে প্রপারলি আমরা বুঝে শুনে কন্টিনিউ করতে পারি, তাহলে আমার মনে হয় ফলাফলটা ভালো হবে। মার্কারি ট্রানজিট যদি আমরা বুঝে শুনে কন্টিনিউ না করতে পারি, তাহলে ফলাফল কিন্তু ভালো হবে না। সো মার্কারি ট্রানজিট ইজ ভেরি, ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। খুব বেশি গুরুত্বপূর্ণ এবং ভুল হওয়ার প্রবাবিলিটি কিন্তু অনেক বেশি মার্কারি ট্রানজিট। মার্কারি ট্রানজিটের প্রভাবে ভুল হওয়ার প্রবণতাটা বেশি। খুব ভালো একটা ট্রানজিট পাবেন বলছি যে আমরা শুক্রের, এবং প্র্যাকটিক্যালি ১৩ই জানুয়ারি থেকে রেস্ট অফ দ্য টাইমিং শুক্র মাত্রা অতিরিক্ত ভালো ফল আপনাকে দিতে চলেছে। আপনার কোথাও গিয়ে যেন হেলথের ক্ষেত্রে একটা বেনিফিটেড হওয়ার জায়গা আমরা পাবো। স্বাস্থ্য ক্ষেত্রে বেনিফিটেড হওয়ার জায়গার সাথে, সাথে আমরা লক্ষ্য করতে পারবো। কি লক্ষ্য করতে পারবো? আপনার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট। ১৩ই জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি আপনার স্বাস্থ্যের উন্নতির একটা বাতাবরণ দেখা যাচ্ছে। এবং ঠিক 6 ফেব্রুয়ারি থেকে যে রেস্ট টাইমিংটা আমরা পাচ্ছি, তাতে আপনার ফাইন্যান্সিয়াল জায়গাটা যেন আরো পক্ত হবে, আরো শক্ত হবে, আরো স্ট্রং হবে। ফাইন্যান্সের ভাইবসটা কিন্তু ওভারঅল বেটার। এবং খুব গুরুত্বপূর্ণ এই সময়ে আপনার কথাবার্তা, আপনার পরিকল্পনা, আপনার চিন্তা ভাবনা সমস্ত বিষয়ে আমরা কিন্তু ওভারঅল একটা ডেভেলপমেন্ট পাবো। সমস্ত বিষয়ে আমরা কিন্তু ওভারঅল একটা উন্নতির অবকাশ লক্ষ্য করতে পারবো। এ বিষয় নিয়ে কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ নেই। সো পরিকল্পনা সেইভাবেই করুন যাতে আমরা পজিটিভিটির জায়গায় পৌঁছতে পারি বা ডেভেলপমেন্টের মার্গে, ডেভেলপমেন্টের জায়গাতে নিজেদেরকে অ্যাটলিস্ট নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি।
রবির ট্রানজিটও সেই অর্থে কিন্তু আমাদের জন্য ভালো এবং আ ডেফিনিটলি দ্বাদশে রবি তার খরচ করার মানসিকতা বাড়ে। দ্বাদশে রবি কোনো ক্ষেত্রে খুব বেশি খরচ হয়ে যায়। এক্সপেন্সটা কন্ট্রোল হয় না। রাজার মতো খরচ হওয়ার একটা সম্ভাবনা থাকে। বাট আ লগ্নে রবি আসলে হয়তো একটু আপস অ্যান্ড ডাউন অন্যরকম ভাবে দেব। এনার্জিটা বাড়বে। রবি মঙ্গলের একটা কম্বিনেশন। তুঙ্গ মঙ্গল, সেখানে রবি নিজের নক্ষত্র উত্তর আষাঢ়াতে। সো ভাইবস কিন্তু কিছুটা হলেও পরিবর্তিত হবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। সুস্থ থাকতে হবে, সুস্থ থাকুন। শেষ করছি আজকে এখানেই। আমাকে আজ্ঞা দিন। জয় শ্রী গণেশ।